আসসালামু আলাইকুম। বায়োলজি মানে মুখস্থ। তার ব্যতিক্রমধর্মী একটা চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব, যেখানে অনেক কনসেপ্টের বিষয় আছে। তো সবকিছু নিয়ে কথা হবে আজকে ক্লাসে। আজকে আমরা উদ্ভিদ সারিতত্ত্বের বিগত বছরে আসা সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো উদ্ভিদ দ্বারা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন আয়নটি? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, নাইট্রেট। দেখো, ইজিলি মনে রাখা যায়, ধীর গতিতে শোষিত হয়, তার মানে অবশ্যই সেটা কি হবে? একটা দ্বি চার্জ বিশিষ্ট হবে। আর যদি দ্রুত গতিতে হইতে হয় তাহলে সিঙ্গেল চার্জ হইতো। অর্থাৎ পটাশিয়াম এবং নাইট্রেট এরা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট শোষিত হয়। কিন্তু সালফেটটা মনে রাখবা যে এরা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। সো আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, উদ্দীপকের প্রক্রিয়াটি হলো, আচ্ছা প্রক্রিয়াটা দেখি আগে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হইতেছে। ইজিলি আনসার মনে রাখা যায়, এটার আনসার হবে গ্লাইকোলাইসিস, বি। নেক্সট, উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য এই প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়া আছে তিনটা। ইয়েস, আমরা জানি গ্লাইকোলাইসিসে একমুখী আছে তিনটা, এবং 1, 3, 9 এই তিনটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এটি কোষের মাইটোকন্ড্রিয়াতে না, এটা হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়, 2 অণু এটিপি খরচ হয়। সো আনসার হবে 1, 3 অপশন বি। ডান। উদ্দীপকের প্রথম দলের উদ্ভিদ কোনটা? আচ্ছা, কার্বন বিজারণের ভিত্তিতে উদ্ভিদকে 2 দলে ভাগ করা যায়। আমরা জানি C3, C4 এবং CAM। তো আমাদের বইয়ে যেহেতু CAM নিয়ে আলোচনা নাই, তো বুঝতেছি এটা C3 এবং C4 দুই ভাগে ভাগ করতেছে। প্রথম দলের উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা রাইবোলোজ বিসফসফেট, বুঝতে বাকি নাই যেটা হচ্ছে C3। আর দ্বিতীয় দলের উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, বুঝতে বাকি নাই এটা C4। আমার জিজ্ঞেস করছে প্রথম দলের উদ্ভিদ কোনটা? প্রথম দলের উদ্ভিদ কোনটা? নরমাল যা কিছু আছে, নরমাল হচ্ছে আম। পাথরকুচিটা হচ্ছে CAM এর মধ্যে পড়ে, আর ভুট্টা এবং আখ এরা হচ্ছে C4 এর মধ্যে পড়ে। ফাইন, তাহলে গেল। নেক্সট, উদ্দীপকের দ্বিতীয় দলের উদ্ভিদে, দ্বিতীয় দল মানে কোনটা? C4। এবং C4 এর মধ্যে ক্লোরোপ্লাস্ট 2 ধরনের, কার্বন বিজারণ বেশি হয় এবং বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট থাকে। সো এটা কোশ্চেনটার আনসার হবে অপশন 1, 2, 3 তিনটাই। এটা কিন্তু জানতে হবে। বান্ডল শীত কোষেও ঘটে, মেসোফিল কোষেও ঘটে, ঠিক আছে, দুইটাতেই থাকে। তারপরে অবাধ শোষণের গ্লাইকোলাইসিসে 2 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি হয়? দেখো, 2 অণু গ্লুকোজ, যদি 1 অণু গ্লুকোজ জারিত হইতো তাহলে আসে নিটমাত্র, আচ্ছা অবাধ শোষণ জিজ্ঞেস করছে, গ্লাইকোলাইসিসে 2 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি হয়? দেখো, গ্লাইকোলাইসিস বলছে কিন্তু পুরো প্রসেসটার কথা বলে নাই। যদি ফুল প্রসেসটা হইতো তখন আমরা হিসাব করতাম 2 অণু হিসাবে, তখন 2 দুগুণে 4 হইতো। বাট এখানে আমার জিজ্ঞেস করছে শুধু গ্লাইকোলাইসিসের হিসাব, তাহলে গ্লাইকোলাইসিসের হিসাব আমরা দিব। এখন গ্লাইকোলাইসিসে কতটুকু হয় দেখো, আমরা যদি এমনিতে হিসাব করতে চাই তাহলে 8 অণু তৈরি হয়, এবং 8 অণু থেকে 2 অণু বাদ যায়, তার মানে 6 ইন্টু আমার জিজ্ঞেস করছে 2 অণু, তাহলে 6 দুগুণে 12। এভাবে এই মোটিভ থেকে হয়তো এই কোয়েশ্চেনটা করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আনসার হতে পারে 12। বাট যদি তোমাকে একদম রিয়েল আনসারটা বলি, তাহলে এখানে কিন্তু 6 অণু তৈরি হয় না। আসলে এখানে তৈরি হয় প্রথমে 4 অণু এটিপি, 2 অণু খরচ হয়ে যায়, তার মানে 2 অণু এটিপি, সাথে হচ্ছে যে NADH+H+টা থাকে, সেই NADH+H+টা আবার পরের ধাপে গিয়ে নষ্ট হয়ে যায়, মানে এটা অন্য ধাপে কাজে লেগে যায়, যেটার কোনোভাবে আমাদের যেরকম ভাবে আগে সবাত শোষণের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যে NADH+H+টা এটিপি তৈরি করতো, অবাত শোষণে কিন্তু সেরকম প্রসেস থাকে না। সো দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের আনসার, ভ্যালিড আনসার হচ্ছে 2 দুগুণে 4। যেহেতু 4 অপশনে নাই, সো কারেক্ট আনসার নাই, বাট নিকটতম আনসার হচ্ছে অপশন বি, 12। যেহেতু বোর্ড এমসিকিউ আমরা দাগায় আসতে পারি। নেক্সট, নিচের কোন আয়ন উদ্ভিদ দ্রুত শোষিত হয়? জানি সবাই, পটাশিয়াম এবং নাইট্রেট, ঠিক আছে। নেক্সট, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কোনটা? স্টার্চ অবশ্যই, পিএইচ, সোডিয়াম না, বরং পটাশিয়াম আয়নটা নিয়ন্ত্রিত করে। সো আনসার হবে অপশন 1, 2। ডান। ওকে, কোনটা কার মতবাদ এটা জন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করি। C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে, 3 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে C3 এর ক্ষেত্রে। মেলিক অ্যাসিড না, পাইরুভিক অ্যাসিড তো নাই। সো আমাদের ইকুয়েশনের আনসার হবে অপশন এ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ডান। কোষের কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র হয়? সবাই জানে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র সংঘটিত হয়। এখন কথা হচ্ছে কোনটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, কোনটা মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনার কমপ্লেক্সের মধ্যে হয়, এই জিনিসটা জানতে হবে। অর্থাৎ
ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, দুইটা মেমব্রেনের মাঝখানে যে প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যে কোনটা হয় আর কোনটা ম্যাট্রিক্সের মধ্যে হয়। যেমন ক্রেবস চক্রটা ম্যাট্রিক্সের মধ্যে হয়, কিন্তু এর আবরণীর মধ্যে হয়ে থাকে ইটিসি ধাপটা। সিলিকন কোন উদ্ভিদের জন্য বৃহৎ পুষ্টি উপাদান? দেখো সিলিকন হচ্ছে ঘাস উদ্ভিদের জন্য বৃহৎ পুষ্টি উপাদান। ঠিক আছে, তো আনসার হবে অপশন সি। নেক্সট, তারপরে আদিকোষের সাইটোপ্লাজমে ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো তো ঘটেই না। আদিকোষ তো এগুলো ঘটবেই না। ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, সো এটার আনসার হবে গ্লাইকোলাইসিস। আদিকোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে গ্লাইকোলাইসিস। ডান। নেক্সট, উপরের চক্রের এ স্থানে সৃষ্ট যৌগটিতে কার্বনের সংখ্যা কত? আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাথে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আসছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু অ্যাসিটাইল কোয়ের সাথে মিলতেছে, সুতরাং এটা অবশ্যই একটা ক্রেবস সাইকেল, তাই না? ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলে প্রথমে এখানে কি তৈরি হয়? প্রথমে এখানে আমাদের এখানে আসার পরে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তো সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। দ্যাটস ওয়াই এইটার আনসার হবে 6। ফাইন। তারপরে যাব, চক্রটির ক্ষেত্রে প্রযোজ্য কি? একবার ঘটলে এটিপি তৈরি হয় 12টি, টিসিএ নামে পরিচিত, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেমব্রেনে ঘটে থাকে। সো এই কোয়েশ্চেনের আনসারের মধ্যে একবার ঘটলে এটিপি তৈরি হয় 12টা। আচ্ছা, টিসিএ ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, এটা সত্য কথা, এটা ট্রু। মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেমব্রেনে ঘটে থাকে। আচ্ছা, প্রথম কথা, আমরা যদি ক্রেবস সাইকেলের কথা চিন্তা করি, এটিপি এখানে কতটা তৈরি হয়? এখানে কিন্তু আমরা এটিপি তৈরি হয় কি হয় না? দেখো NADH+H+ তৈরি হয়। কত অণু? একটা থেকে আমরা পেয়ে থাকি এখানে 6 অণু, মানে 6 মানে কত? 6 3 18 অণু এটিপি। FADH2 পেয়ে থাকে 2টা, এবং FADH2 2টা থেকে আসে 2 দুগুণে 4 অণু, অর্থাৎ 22। সাথে হচ্ছে এটিপি বা জিটিপি, জিটিপি বা এটিপি যেটা বলো না কেন, পাওয়া যায় 2টা। তাহলে 2 একে 2, তাহলে 18 22 আর 2 এ 24, তার মানে 24 অণু এটিপি পাওয়া যায়, নট 12টা। ওকে, সো এটাও বাদ। তাহলে একবার ঘটলে এটিপি তৈরি হয় কতটা? 24টা তৈরি হয়। তাহলে 1 নাম্বার অপশন যদি বাদ হয়ে থাকে, তাহলে আমার তো আনসার বোঝাই যায়, আনসার হবে 2 3। বুঝতে পারছি? ডান। নেক্সট, উদ্দীপকের এক্স ধাপের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? আচ্ছা, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হইতেছে, তার মানে ইজিলি বোঝা যায় এটা গ্লাইকোলাইসিস। ওকে, ডান। এখন আসি, গ্লাইকোলাইসিসে গ্লুকোজের আংশিক জারণ ঘটে, এটা সত্য কথা। 2 অণু এটিপি, 2 অণু NH+H+ উৎপন্ন হয়, সত্য কথা। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। সো এটার আনসার হবে অপশন 1 2। তারপরে উদ্দীপকের এক্স ও জেড ধাপের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ কোনটা? এক্স মানে হচ্ছে গ্লাইকোলাইসিস, আগেও বলছি। জেড মানে কোনটা? দেখো এসিটাইল কোয়ে আসতেছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হইতেছে, তার মানে এই জেড ধাপটা মানে হচ্ছে ক্রেবস সাইকেল। জিজ্ঞেস করছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে সাদৃশ্য কোথায় আছে? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, দেখো গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় ক্রেবস সাইকেল। সেটা বাদ। সবাচরণের পর্যায়ে সঠিক সমপরিমাণ শক্তি উৎপন্ন হয় না, অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় না। তো আনসার হবে অপশন বি, সবাচরণের পর্যায়। তারপরে যাব, সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটাতে? থাইলাকয়েড, অক্সিজম, স্ট্রোমা, স্ট্রোমা এলিমেন্ট। দেখো স্ট্রোমাতে সংঘটিত হয় অন্ধকার পর্যায়, আর আমার কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে আলোক পর্যায়। আলোক পর্যায় সংঘটিত হয় থাইলাকয়েডের মধ্যে। যদি এখানে গ্রানা থাকতো থাইলাকয়েড না থেকে, সেক্ষেত্রে গ্রানা হতো আনসার। সো ফার্স্ট প্রায়োরিটি দিবা তুমি থাইলাকয়েডকে। থাইলাকয়েড এর সমন্বয়ে গঠিত হয় গ্রানা, তো গ্রানা হবে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। নেক্সট, এরপরে যাব আমরা, কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? আম, পাট, তারপর হচ্ছে কলা এবং ইক্ষু। সো এটার আনসার হবে ইক্ষু। ইক্ষু কেন? কারণ ইক্ষুর মধ্যে C4, ইক্ষুকে বলা হয় C4 উদ্ভিদ। আমরা জানি C4 উদ্ভিদে একই সাথে C3 চক্র চলে, C4 চক্র চলে। সো দুইটা মিলে আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে ইক্ষু। ডান। সবাত ও অবাত উভয় শ্বসনের অভিন্ন ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস, সবাই জানে, কারণ এটা আমরা সবাত শ্বসনেও পেয়ে থাকি, অবাত শ্বসনেও পেয়ে থাকি। তারপরে যাই, C4 উদ্ভিদ কোনটা? আচ্ছা, এই ছবির সাথে তো সম্পর্ক নাই C4 এর। স্যাকারাম অফিসিনারিয়াম, রাইট, এটাই কারেক্ট আনসার। সো এটার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না আসলে। উদ্দীপকটিতে অক্সিজেন তৈরি হয় যে প্রক্রিয়ায়? আচ্ছা, সূর্যালোক থেকে এখানে দেখা যাচ্ছে গ্রানা তৈরি হইতেছে, গ্রানাতে মানে গ্রানার মধ্যে আলোক দশা ঘটতেছে, স্টোমার মধ্যে অন্ধকার দশা ঘটতেছে। জিজ্ঞেস করছে অক্সিজেন তৈরি হয় কোন প্রক্রিয়া? আমরা জানি অক্সিজেন তৈরি হয় কোন প্রক্রিয়ায়, ফটোলাইসিস। তো এই ছবি টবি দেখার আসলে দরকার পড়ে না, এমনিতে দিছে আর কি, জাস্ট শো অফ।
তারপরে উদ্দীপকটির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে পারে কোনটা? রাইবোলোজ একফাস বিসফসফেট, রাইট। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, রাইট। এটা হয়ে থাকে C3 উদ্ভিদের ক্ষেত্রে, এটা হয়ে থাকে C4 উদ্ভিদের ক্ষেত্রে। ট্রিফসফোগ্লিসারালডিহাইড এটা না, এটা হচ্ছে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ। সো আনসার হবে অপশন 1, 2। ডান। নেক্সট, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে সংযোগকারী রাসায়নিক পদার্থ কোনটা? এটা অবশ্যই অ্যাসিটাইল কোয়ে হবে, অপশন সি। C4 উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটা? এটা হবে কোনটা? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর এটা হচ্ছে C3 উদ্ভিদের ক্ষেত্রে। ডান। উদ্দীপকের X ধাপে NADH+H+ তৈরি হয় কতটুকু? আচ্ছা, X ধাপ বলতে কোনটাকে বোঝাচ্ছে? গ্লাইকোলাইসিস। এবং আমরা জানি গ্লাইকোলাইসিসে 2 অণু NADH+H+ তৈরি হয়, তার মানে 2 অণু NADH+H+ তৈরি হইতেছে। ডান। নেক্সট, M হলো, M বলতে কি বোঝায়? পাইরুভিক অ্যাসিড থেকে Y ধাপ অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তাহলে M হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে হবে আমাদের কারেক্ট আনসার। এটা জাস্ট একদম তুমি জাস্ট যদি শ্বসনের 4টা ধাপ পারো তাইলেই হয়। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, যেটা দিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এখানে Z চক্র মানে ক্রেবস চক্র, এবং ক্রেবস চক্র থেকে আলটিমেটলি আমরা শক্তি পাবো। তারপরে Z চক্রটি ঘটে মাইটোকন্ড্রিয়ার কোথায়? Z চক্র মানে কি? Z চক্র মানে হচ্ছে আমাদের ক্যালভিন চক্র, আর ক্যালভিন চক্র কোথায় ঘটে থাকে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। আমি আগেও এটা এক্সপ্লেইন করছি। ডান। নেক্সট, নিম্নের কোন মতবাদ অনুযায়ী সক্রিয় পরিশোধন প্রক্রিয়ায় আয়ন শোষণ হয়? ব্যাপক প্রবাহ। দেখো, সক্রিয় জিজ্ঞেস করছে, ব্যাপক হচ্ছে নিষ্ক্রিয়, আয়ন বিনিময় নিষ্ক্রিয়, প্রোটন এনায়ন কো ট্রান্সপোর্ট, রাইট। ডোনান হচ্ছে নিষ্ক্রিয়। সো আনসার হচ্ছে অপশন সি। সো দেখছো, এই যে সক্রিয় পরিশোধন মতবাদ কোনটা, নিষ্ক্রিয় পরিশোধন মতবাদ কোনটা, এভাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার পারি। চিত্রে Y এর P চিহ্নিত অংশটিতে কোন প্রক্রিয়া সংঘটিত হয়? আচ্ছা, দেখো, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, যদিও দেখতে ক্লোরোপ্লাস্ট লাগে না। তারপরে এই যে খালি জায়গাটুকু আছে, যেটা হচ্ছে সাদা জায়গা, সাদা স্পেস, এটাকে বলা হয় স্ট্রোমা। আর এই যে আমাদের থালার মতো কিছু গঠন আছে, কিছু স্ট্রাকচার দেখা যায়, এই স্ট্রাকচারকে বলা যায় কি স্ট্রাকচার? এই স্ট্রাকচারকে বলা হয় থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েডের মধ্যে কোন চক্র সংঘটিত হয়? দেখো, থাইলাকয়েডের মধ্যে আলোক পর্যায় সংঘটিত হয়, থাইলাকয়েডের মধ্যে আলোক পর্যায়। তাহলে আলোক পর্যায়ের এক্সাম্পল কোনটা? ফটোফসফোরাইলেশন। আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস ঘটে। সো আমাদের এখানে আনসার হবে ফটোফসফোরাইলেশন। আর যদি এখানে ধরো ফাঁকা জায়গা দেখাইতো, ফাঁকা জায়গা চিহ্নিত করে থাকতো এবং ফাঁকা জায়গা থেকে জিজ্ঞেস করতো কোন প্রক্রিয়া, তখন ক্যালভিনও হয়তো, হেডসলেকও হইতে পারতো। আমাদের আনসার হবে অপশন এ। নেক্সট, সাইটোপ্লাজমে সংঘটিত হয় কোনটা? গ্লাইকোলাইসিস সংঘটিত হয়। নেক্সট, হেডসলেক চক্রের ক্ষেত্রে কোনটা সঠিক? মেসোফিল কোষেও ঘটে, বান্ডাল সিদ কোষেও ঘটে, শুধুমাত্র বাদ। কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটাও বাদ, কারণ এটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট। তারপরে আদর্শ তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস না, এটা চরম তাপমাত্রায় কাজ করতে পারে, 30 থেকে 45ও কাজ করতে পারে, তাহলে এটাও বাদ। বেশিরভাগ ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদে সংঘটিত হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আনসার হচ্ছে অপশন ডি। ফাইন, এটা মনে রাখার চেষ্টা করবা। তারপরে উদ্দীপকের M গতিপথে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কোনটা? M গতিপথে হচ্ছে ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে C3। তাহলে এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। একই টাইপের একই ঘরানার কোয়েশ্চেন কিন্তু বারবার আসতেছে। C3 C4 এর পার্থক্যের বক্স যদি তুমি পারো, এই চ্যাপ্টারে যদি MCQ থাকে 200টা, তুমি 100টার আনসার পারবা জাস্ট একটা বক্স থেকে। N গতিপথের উদ্ভিদ কোনটা? N গতিপথ মানে হচ্ছে C4। কার্বন বিজারণ বেশি হয়, রাইট। কেবল বান্ডাল সিদ না, কেবল কথাটা ঝামেলা। মেসোফিল কোষ, বান্ডাল সিদ দুইটাই হয়। তাহলে আনসার হবে অপশন 1, 3। ক্রাঞ্চ অ্যানাটমি থাকে ফর বেটার কোপ আপ বা অ্যাডাপ্টেশনের জন্য। সমীকরণের এ অংশে কোন এনজাইম ক্রিয়াশীল? আচ্ছা, এ অংশ বলতে কোনটারে বোঝায়? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের পর্যায়। গ্লাইকোলাইসিসের 9 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে এটা, গ্লাইকোলাইসিসের 9 নাম্বার বিক্রিয়া। এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড পাইতেছি। সো এটার জন্য আমার অবশ্যই কি লাগবে? কাইনেজ লাগবে। কারণ কি, তুমি যদি বিক্রিয়া নাও পারতা, তাও তুমি এখানে পারো যে ফসফো আছে। ফসফো মানে কি? ফসফরাস বা ফসফেট। মনে রাখবা, ফসফেট যদি ঢুকাও অথবা বের করো, যেটাই করো না কেন, এখানে আনসার হবে কাইনেজ। তাহলে ফসফেট গ্রুপের ট্রান্সফারকে কাইনেজ এনজাইমের মাধ্যমে সংগঠিত করা হয়। চিত্রে এ এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? চিত্র দেখে তো বোঝা যায় না ভাই এটা কিসের চিত্র। তো প্রথমত আমার ছবি দেখে মনে হচ্ছে যে এরা সম্ভবত পত্ররন্ধ্রের ছবি হইতে পারে, এবং আশেপাশে আছে রক্ষী কোষগুলা। তো এখানে আমরা দেখি চিত্র এর ক্ষেত্রে কি প্রযোজ্য? সহকারী কোষ থাকে, রাইট। ভাজক কোষ তো থাকবে না, এখানে থাকবে হচ্ছে সহকারী কোষ। তাহলে রক্ষী কোষ এবং সহকারী কোষ থাকে, তার মানে আমি যেটা অনুমান করছিলাম এটাই, এটা হচ্ছে পত্ররন্ধ্র। ওকে, তার বাইরে আছে রক্ষী কোষ, তার বাইরে আছে সহকারী কোষ। তাহলে আনসার হবে অপশন এ, 1, 2। ফাইন। নেক্সট, বি চিত্রের প্রক্রিয়াটির ভূমিকা কোনটি? আচ্ছা, বি চিত্র দেখতেছি, এখানে হচ্ছে পাতা দেখাইতেছে। তো পাতার কাজ কি? খাদ্য তৈরি করা, শক্তি উৎপাদন,
শিল্পদ্রব্য তৈরিতে অংশগ্রহণ এবং পাতায় অবিরত পানি সরবরাহ। আচ্ছা, বিচিত্রের প্রক্রিয়াটি, আচ্ছা দেখো এখানে যেহেতু গোল্লা করে রাখছে এটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইতেছে, তুমি এখানে কনফিউজ হবে আমি শিওর, এটা দিয়ে আসলে বুঝাইতেছে প্রশেদন। কেন? তুমি একটা প্র্যাকটিক্যাল পড়ছো তোমার বইয়ের মধ্যে অথবা 9-10 বা যে কোনো সময়, যে পাতার মধ্যে চারপাশে যদি পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখো, অন্য কিছু দিয়ে আবদ্ধ রাখো, দেখবা যে পলিথিনের মধ্যে পানি জমছে। এই বিক্রিয়া বা এই পরীক্ষাটাই আসলে এখানে দেখানো হয়েছে, যেটা এই চিত্র দ্বারা রিজেম্বল করা হয়েছে, যদিও ছবি দেখে বোঝা যায় না কি আঁকা হয়েছে। তো একটা গাছকে যদি তুমি পাতাটা পেঁচায় ফেলো, তখন দেখবা যে এই মানে এই যে পলিথিন দিয়ে পেঁচাইছো বা কাপড় দিয়ে পেঁচাইছো, যেটার মধ্যে পেঁচাও না কেন, সেখানে পানি জমছে। কথা হলো পানি কেন জমছে? প্রশোধনের কারণে। এবং প্রশোধন প্রক্রিয়ার ভূমিকা কোনটা? প্রশোধন দিয়ে কোনোদিন খাদ্য তৈরি হয় না, কোনোদিন শক্তি উৎপাদন হয় না, শিল্পদ্রব্য তৈরি হয় না, পাতায় অবিরত পানি সরবরাহ। ইয়েস, এটা হয়। প্রশোধনের টানের কারণে উদ্ভিদের মূলরুম দিয়ে মূলরুম দিয়ে পানিটাকে উপরে তুলে। সো পাতায় অবিরত পানি সরবরাহ, এটার জন্য কে দায়ী? প্রশোধন দায়ী। আনসার হবে অপশন ডি। নেক্সট, কোন আলো পত্ররন্ধ্র খোলা থাকে? কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? আনসার হবে নীল আলো বা ব্লু লাইট পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। উদ্ভিদের কোন আয়নটি সবচেয়ে দ্রুত গতিতে? সবাই পারে, পটাশিয়াম এবং সাথে হচ্ছে নাইট্রেট। উদ্দীপকের পি ধাপের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। এই কোয়েশ্চেন আমরা একবার পাইছি অলরেডি। গ্লুকোজের আংশিক জারণ ঘটে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। তো আনসার হবে অপশন বি। নেক্সট, উদ্দীপকের পি এবং আর ধাপের ক্ষেত্রে কি প্রযোজ্য? পি হচ্ছে গ্লাইকোলাইসিস এবং আর হচ্ছে কি ক্রেবস সাইকেল। তাহলে এটা আনসার হবে সবাত শ্বসনের পর্যায়ে। এই সেম কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি একবার রিপিট পাইছি। তারপরে নিচের কোন উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়? অবশ্যই সেটা C4 উদ্ভিদে। এটা C4 না? ইয়েস, এটা C4 না, C4 না। তো আনসার হবে অপশন বি, ভুট্টা। কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? অবভিয়াসলি পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, যেটা হচ্ছে ইমামুরা মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। কি মতবাদ? ইমামুরা মতবাদ। নিচের কোনটি সক্রিয় পরিশোধনের ক্ষেত্রে প্রযোজ্য? এটা অলরেডি আমরা কোয়েশ্চেনটা পাইছি, আনসার হচ্ছে অপশন সি। নেক্সট, কোনটি C3 উদ্ভিদের জন্য প্রযোজ্য? দেখছো, এক C3 আর C4 এক বক্স থেকে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন পারতেছো। আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হয়। তারপর জিজ্ঞেস করছে প্রথম উৎপন্ন পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কার ক্ষেত্রে? C4 এর ক্ষেত্রে। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.10 থেকে 10 ppm। তো এটা বাদ। এখানে আমাদের আনসার হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হয়। আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 কার ক্ষেত্রে? C4 এর ক্ষেত্রে প্রযোজ্য। সো এটা না, 10 থেকে 25 যদি জিজ্ঞেস করতো তাহলে আনসার হতো এটা। তাহলে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে দেওয়া আছে 30 থেকে 45। আমাদের আনসার হবে অপশন বি, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হয়। নিচের কোনটি উদ্ভিদ বাতাস থেকে সংগ্রহ করে? আচ্ছা, এটা ইজিলি মনে রাখা যায়, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। তো আনসার হবে বি। নেক্সট, নিচের কোনটি ম্যাক্রোমৌল? এটা আমি মনে রাখতে বলছিলাম MgK, ক্যান, চপস। ইজিলি মনে রাখা যায়। তো এখানে বাকি থাকে আমার কাছে শুধুমাত্র নাইট্রোজেন। আনসার হবে নাইট্রোজেন। উপরোক্ত প্রক্রিয়াটির প্রথম ধাপের অপর নাম কোনটি? আচ্ছা, প্রক্রিয়াটা কি দেখি আগে। প্রথমত এটা হচ্ছে একটা শ্বসন প্রক্রিয়া, দেখতে পারতেছি এটি উৎপন্ন হইতেছে। আর শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ এর অপর নাম কি? প্রথম ধাপের নাম কি? প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, তাই না? প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এর অপর নাম কি? অপর নাম হচ্ছে EMP পাথওয়ে। TC হচ্ছে 4 নাম্বার ধাপ, TC হচ্ছে 3 নাম্বার ধাপ, আর CM তো এটার সাথে সম্পর্কিত না, সালোক সংশ্লেষণের সাথে সম্পর্কিত। ফাইন। নেক্সট, পি দ্বারা কোনটি বোঝানো হয়েছে? পি বলতে কোনটারে বোঝায়? অক্সিজেন। তাহলে আনসার হবে অপশন ডি, কারণ আমরা জানি শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগে। তারপরে যাব প্রক্রিয়াটির পি ব্যবহৃত ধাপে। আচ্ছা, পি ব্যবহৃত ধাপে ওকে, ম্যাট্রিক্সে পানি তৈরি হয়, কেমিওসমোসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন অংশগ্রহণ করে। এখানে এই যে পি ব্যবহৃত ধাপ, এটা বলতে কি বোঝাইছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন লাস্ট যে ধাপটা আছে, ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, সো आंसर হবে অপশন 1 2 3, সবগুলো এখানে ঘটে থাকে। অত্যাধিক আলো ও উচ্চ তাপমাত্রায় কোনটা ঘটে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, আলোক শোষণ। ইয়েস, আলোক শোষণ ঘটে থাকে অত্যাধিক তাপমাত্রায়। এখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হচ্ছে শোষণের একটা নরমাল প্রসেস, ফটোফসফোরাইলেশন হচ্ছে সালোক সংশ্লেষণের একটা নরমাল প্রসেস। শোষণ তো নরমাল একটা প্রসেস, কিন্তু আলোক শোষণ কিন্তু নরমাল প্রসেস না।
যাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হওয়ার কথা ছিল, কিন্তু যদি পরিবেশটা এরকম থাকে যে অনেক বেশি তাপমাত্রা, অনেক বেশি আলো, সেক্ষেত্রে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে না। তো সেক্ষেত্রে তখন সালোক সংশ্লেষণের পরিবর্তে শ্বসন প্রক্রিয়া হয়ে থাকে, এবং এটার আনসার হবে আলোক শোষণ, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনের জন্য কোন কোন অঙ্গাণু লাগে পরীক্ষায় কিন্তু আসতে পারে। ক্লোরোপ্লাস্ট লাগে, মাইটোকন্ড্রিয়া লাগে, এবং হচ্ছে পারঅক্সিজম লাগে। এই তিনটা অঙ্গাণুর নামও আমাদের মনে রাখতে হবে। ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল কুয়ে থেকে মোট কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, এক অণু অ্যাসিটাইল কুয়ে থেকে কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, তাহলে এখানে দেখো অ্যাসিটাইল কুয়ে ছিল, কত অণু ছিল? 2 অণু ছিল। তাহলে 2 অণু থেকে যদি 24টা এটিপি আসতে পারে, তাহলে এক অণু থেকে কত আসবে? 12 অণু এটিপি। আনসার হবে অপশন সি। আশা করি বুঝতে পারছি। নেক্সট, সক্রিয় লবণ পরিশোধন মতবাদ কোনটা? লুন্ডেগর মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। সক্রিয় যেহেতু জিজ্ঞেস করছে, লুন্ডেগরই হবে, আর কিছু দেখারই দরকার নাই। তো এখানে কিন্তু তিনটা মনে রাখবা, সক্রিয় ক্ষেত্রে কোন তিনটা, নিষ্ক্রিয় ক্ষেত্রে কোন তিনটা। লেসিথিন বাহক মতবাদ, লুন্ডেগর মতবাদ, প্রোটন কো-ট্রান্সপোর্ট মতবাদ, এটা হচ্ছে সক্রিয়। আর নিষ্ক্রিয়র মধ্যে আছে ব্যাপন, ব্যাপক প্রবাহ, ডুনান এবং আয়ন বিনিময় মতবাদ। সো এই হচ্ছে চারটা। উদ্দীপকের প্রক্রিয়া সূচনকারী উৎসেচক কোনটি? উৎসেচক মানে হচ্ছে এনজাইম। তাহলে গ্লুকোজ থেকে আলটিমেটলি এটিপি পাওয়া যায়। তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে একটা গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস বলতে পারো বা ফুল শ্বসনটাই বলতে পারো। তো দেখো গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসের প্রথম এনজাইমের নাম কি? হেক্সোকাইনেজ, যেটা কাজ করে কার উপর? গ্লুকোজের উপর। সো ফার্স্ট এনজাইমের নাম হেক্সোকাইনেজ, ডান। উদ্দীপকের চক্র, চক্র হচ্ছে কোনটা? ক্রেবস সাইকেল। উদ্দীপকের চক্র হচ্ছে ক্রেবস সাইকেল। ওকে, ক্রেবস সাইকেলে কি হয়? কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, রাইট। এনএডি বিজারিত হয়, এফএডিএসটি উৎপন্ন হয়। এফএডিএসটি উৎপন্ন হয়, রাইট, কিন্তু এনএডি বিজারিত হয় না। এনএডি বিজারিত হয়। আচ্ছা, এখানে যে অপশনটা দিছে সেটা হচ্ছে এনএডি বিজারিত হয়। দেখো এনএডি বিজারিত হয়, রাইট কিনা? ইয়েস। সো आंसर হচ্ছে অপশন ডি 1 2 3। নেক্সট, সি4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। সালোক সংশ্লেষণের হার বেশি, রাইট। উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ঘটে, রাইট। 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ঘটে থাকে। ওকে, যদি 10 থেকে 25 বলা থাকতো তাহলে হয়তো কত? তাহলে হয়তো সি3। নেক্সট, বার্নডালসেট কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে। তো এটার আনসার হবে অপশন 1 2। উদ্দীপকের এক্স চক্রটি কোথায় সংঘটিত হয়? এখানে এক্স চক্র বলতে কোনটা বোঝাতেছে? হয়তো এই পুরো চক্রটাকে। এখন যেহেতু অক্সালো অ্যাসিডিক দিয়ে স্টার্ট হয়েছে, আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে ক্রেবস সাইকেল, এবং ক্রেবস সাইকেল কোথায় সংঘটিত হবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হবে। সো এটা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। নেক্সট, এখানে আছে উদ্দীপকের চক্রে উৎপন্ন হয় কোনটা? 3 অণু NADH+H+, রাইট, 2 অণু FADH2 এবং 1 অণু ATP। আচ্ছা, এখানে কিন্তু একটু কাহিনী আছে। কাহিনীটা কি? 3 অণু NADH+H+ উৎপন্ন হয়, 1 অণু ATP উৎপন্ন হয়, এবং 1 অণু FADH2 উৎপন্ন হয়। যদি 1 অণুর জন্য চিন্তা করি, একটা অ্যাসিডাইল কোয়ের জন্য যদি চিন্তা করি, সেক্ষেত্রে 3 অণু 1 অণু 1 অণু। আর যদি দুইটার জন্য চিন্তা করি, তাহলে 6 2 2। দেখো আমি যদি এখানে 1 অণুর জন্য চিন্তা করি, তাহলে 1 এবং 3 কারেক্ট হয়, যেটা আমার অপশনে আছে। বা যদি আমি 2 অণুর জন্য চিন্তা করি, 6 2 2, এখানে হয়তো একটা পাওয়া যাবে, কিন্তু 1 আর 3 ঠিক নাই। তাহলে শুধু 2 তো অপশনে নাই, সো আমার কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। আমি 1 এর জন্য চিন্তা করব, আমার আনসার হবে অপশন বি 1 3। ফাইন। কোন ক্ষেত্রে প্রশোধন হার বেশি? আচ্ছা, আর্দ্রতা বেশি হলে, বায়ুচাপ কম হলে, তাপমাত্রা কম হলে, এবং আছে বায়ু প্রবাহ কম হলে। দেখো মনে রাখবা, বায়ুচাপের সাথে সম্পর্ক, বায়ুচাপের সাথে কি হয় সম্পর্ক? বায়ুচাপ যদি বেশি হয়, প্রশোধন হারও বেশি হবে। না, বায়ুচাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বায়ুচাপ যদি কম হয়, তাহলে এখানে প্রশোধন বেশি হবে। আর্দ্রতার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর্দ্রতাও যদি কম হয়, তাহলে প্রশোধন হার বেশি হবে। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি, তাপমাত্রা কম হয়, বায়ু প্রবাহ কম হয়। তাপমাত্রা বেশি হলে ঠিক হইতো, বায়ু প্রবাহ বেশি হলে ঠিক হইতো। তো এখানে আমাদের আনসার হবে বায়ুচাপ কম হয়। বায়ুচাপ কম হলে প্রশোধন হার বেশি হয়। দুইটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। নিচের কোনটি আয়ন বাহক মতবাদ? আচ্ছা, আয়ন বাহক, আয়ন বাহক মানে কি? সক্রিয় শোষণ মানে এখানে আয়ন বাহক লাগবে। আয়ন বাহক অবশ্যই লাগবে লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে, এবং এখানে লুন্ডেগর মতবাদে আয়ন বাহক হিসেবে কাজ করে কে? সাইটোক্রোম কাজ করে। সো সাইটোক্রোমটা হচ্ছে আয়রনের একটা যৌগ, যেটা আয়ন বাহক হিসেবে কাজ করে লুন্ডেগর মতবাদ অনুসারে। সো আনসার হচ্ছে অপশন সি। কিন্তু বাকি যে তিনটা ছিল, এই তিনটাই কিন্তু প্রত্যেকটাই নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয়গুলো অবশ্যই কোনোভাবে আয়ন বাহক হতে পারে না। সো আনসার হবে অপশন সি।
প্রথম গতিপথে কার্বন ডাই অক্সাইড গ্রহণে কোন এনজাইমটা সাহায্য করে? এই কোয়েশ্চেন আমরা অলরেডি পড়ছি। এটা হচ্ছে C3 আর পরেরটা হলো C4। প্রথম গতিপথে আমাদের কাজ করে রুবিস্কো এনজাইম। নেক্সট, এখানে আছে দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ কোনটা? C4। এবং C4 এর ক্ষেত্রে উৎপাদনশীলতা বেশি, কারণ এখানে একই সাথে C3 C4 দুইটাই ঘটে, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, অধিক তাপ সহনশীল। সো আমাদের আনসার হবে অপশন 1 2। এটা 10 থেকে 25 হচ্ছে শুধুমাত্র C3 ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্টে কোথায় ক্লোরোফিল অবস্থান করে? কোথায় অবস্থান করে? ক্লোরোফিল অবস্থান করে থাইলাকয়েড, স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলি এবং ঝিল্লি। দেখো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যাবে। আমরা মনে রাখবো থাইলাকয়েড এরা কোথায় ঘটে থাকে? থাইলাকয়েড এর মধ্যে আলোক পর্যায়, এবং আলোক পর্যায় হচ্ছে আমাদের আনসার, কারণ ক্লোরোফিলটা সূর্যের আলোটা আসতে হবে কোথায়? থাইলাকয়েডের মধ্যে আসতে হবে, কারণ সেখানে আলোক পর্যায়টা ঘটে থাকে। তাহলে স্ট্রোমার মধ্যে ঘটে না, স্ট্রোমা হচ্ছে অন্ধকার পর্যায়ে ঘটে থাকে। সো আনসার হচ্ছে অপশন এ। কোয়েশ্চেনটা আমি আবার বলি, থাইলাকয়েডের মধ্যে আলোক পর্যায় ঘটে। তাহলে আলোক পর্যায় সূর্যের আলোটা আসতেছে কোথায়? থাইলাকয়েডের মধ্যে। তাহলে সূর্যের আলো কার দিকে আসবে? ক্লোরোফিলের মধ্যে আসবে, কারণ ক্লোরোফিলটাই সূর্যের আলোকে শোষণ করে থাকে। সো আনসার হবে অপশন এ। মাইটোকন্ড্রিয়ায় ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণ নিচের কোনটিকে আবাসিক অণু বলা হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয়। সক্রিয় পরিশোষণে শ্বসন হার স্বাভাবিক থাকে না, শ্বসন হার তো বাইরে যায়, কারণ এখানে এটিপি লাগবে। দেখো সক্রিয় পরিশোষণে এটিপি লাগে, আর এটিপি আসে কই থেকে? শ্বসন থেকে। তাহলে শ্বসন হার বাড়াই দিতে হবে। যদি এটিপি উৎপাদন বাড়াইতে হয় শ্বসন হারও তো বাড়াইতে হবে, তাহলে এটা বাদ। আনসার হবে অপশন 2 3। উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়? 3 প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়। ফাইন, এর প্রত্যেকটা এক্সাম্পল সহ পড়বা। ওকে, উদ্দীপকে এ ধাপে নিট কয়টা এটিপি উৎপন্ন হয়? গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড। তো এখানে দেখতেছি আমরা গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি উৎপন্ন হয়? দেখো 4 6 8 10 আছে। এখান থেকে দেখতে পারতেছো 8 অণু এটিপি তৈরি হয়, কিন্তু 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে বাকি থাকলো 6। আনসার হবে অপশন বি 6। নেক্সট, উদ্দীপকে পি চক্র। পি চক্র কোনটা? ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি হয়? প্রথম উৎপন্ন হয় সাইট্রিক অ্যাসিড, শেষে উৎপন্ন হয় মেলিক অ্যাসিড। চক্রটি সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে। প্রথম সংঘটিত হয়, প্রথমে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, রাইট? এই জন্য এটাকে টিসিএ সাইকেল বলা হয়। তারপরে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, এটা সঠিক, কিন্তু শেষে মেলিক অ্যাসিড না বরং ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়। আনসার হবে অপশন বি 1 3। নেক্সট, ক্রান্স অ্যানাটমি নিচের কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? অবশ্যই C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। নেক্সট, বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপি কে, সবাই জানে, ক্লাস 9 পড়ছি। তারপরে নিচের কোনটি ম্যাক্রো উপাদান? দেখো এমজিকে ক্যান চপস, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, এমজিকে ক্যান চপস। আমরা আজকে ক্লাসে আরো একবার দেখছি। তো এখানে এন আছে, তাই নাইট্রোজেন হবে আনসার। নেক্সট, উদ্দীপকের প্রথম শ্বসনে মোট কতটি এটিপি উৎপন্ন হয়? প্রথমে হচ্ছে সবাত, সবাতে কতটুকু হয়? 36 অণু এটিপি। ঠিক আছে, 36 অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াগুলো সংগঠনের জন্য যে উপাদানগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, সবাত অবাত দুই ধরনের শোষণ পরিলক্ষিত হয়, শর্করা, লিপিড, আমিষ তিনটাই হওয়া পসিবল। সো এটার আনসার হবে অপশন 1 2 3। আমরা কিন্তু পরীক্ষার জন্য শুধুমাত্র শর্করা পড়ে থাকি, বাট প্রোটিন হলে কি হইতো, লিপিড হলে কি হইতো, এগুলো হয়তো তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, বাট ডিটেলসটা জেনে রাখতে পারলে ভালো হয়। প্রোটিন এবং লিপিডের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো আমিষটা ভাঙলে হয় অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডটা হয়ে যায় অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএতে পরিণত হয়। আর লিপিড ভাঙলে হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন হয়ে আলাদা হয়ে যায়, কিন্তু গ্লিসারলটা আবার গ্লাইকোলাইসিসের মধ্যে প্রবেশ করতে পারে। সো এরাও কিন্তু শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সো আনসার হবে অপশন 1 2 3। নেক্সট, কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ? দেখো হলুদ দিছে, নীল দিছে, লাল দিছে, কমলা দিছে। একক আলো হিসেবে যদি মানে চিন্তা করতে বলে, সেক্ষেত্রে লাল আলো হবে আনসার। ঠিক আছে, সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। তারপরে মূল দ্বারা কোন আয়ন সবচেয়ে বেশি দ্রুত শোষিত হয়? পটাশিয়াম। একই কোয়েশ্চেন আমরা 3 বার পাইলাম। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের ক্ষেত্রে, আচ্ছা প্রথমটা হচ্ছে C3, পরেরটা হলো C4, দেখলেই বোঝা যায়। দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, ক্রেনজ অ্যানাটমি থাকে, বেশি ঘনত্বে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন না, এখানে হচ্ছে কম ঘনত্বে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তো আনসার হবে অপশন 1 2। নেক্সট, পানির ফটোলাইসিস কোনটা সাহায্য করে? এখানে দেখো ম্যাঙ্গানিজ আছে এবং ম্যাঙ্গানিজটাই সাহায্য করে। এছাড়া ক্লোরাইড আয়নও এখানে হেল্প করে থাকে, ক্লোরাইড আয়নও হেল্প করে থাকে। শ্যালো সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? দেখো অভ্যন্তরীণ প্রভাবক যদি বলি, তার মানে বডির ভিতরে আছে, বডির ভিতরে থাকতে পারে কোনটা? অবশ্যই ক্লোরোফিল, বাকিগুলা বাইরে থেকে আসে, তাই না? কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? ইক্ষু, ইয়েস, ইক্ষু হচ্ছে একটা C4, আর C4 একই সাথে C3 এবং C4 দুইটাই সংগঠিত হয়। ফাইন। তারপরে কোন চক্রে এতগুলা এটিপি তৈরি হয়? আচ্ছা না, জিজ্ঞেস করছে কোন চক্রে
এত প্লাস এত প্লাস এত, কতটা এটিপি আমরা জানি 3 অণু NADH প্লাস H প্লাস মানে কত 3 3 9, 1 অণু FeDH2 মানে হচ্ছে 1 2 মানে এটা তো 1, FeDH2 মানে হচ্ছে 2, তার মানে 1 * 2 প্লাস ইজ ইকুয়ালস টু 2 প্লাস জিটিপি মানে হচ্ছে 1 অণু এটিপি, 1 * 1 মানে হচ্ছে 1, তাহলে 9 আর 2 11 আর 1 এ 12, সো আমরা আবার পাইলাম এখানে 12 অণু এটিপি। নেক্সট, নিচের কোনটি ম্যাক্রোমৌল? আচ্ছা, এমজিকে ক্যান জবস, তাহলে এমজি এর প্রথমটাতে আছে आंसर, এখানে आंसर হবে সি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কতটুকু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়? 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট, ক্যালভিন চক্র কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। ক্যালভিন চক্র অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। সেম কোয়েশ্চেন আমরা আরো পাইছি। কোন উদ্ভিদটি উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে? সিফোরা করতে পারে, সুতরাং आंसर হচ্ছে অপশন এ। নিচের কোনটি বাড়লে প্রশোধন কমে? আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ু প্রবাহ। সো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা আগেও পড়ছি আর্দ্রতা এবং চাপ এই দুইটা জিনিস যদি কমে সেক্ষেত্রে প্রশোধন বাড়ে। তো যদি আমরা দেখতে পারতেছি কোনটা বাড়লে প্রশোধন কমে, মানে এটা যদি বাড়ে যায় তাহলে কমে যাবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ এই দুইটার সাথে প্রশোধনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ভাবে। নেক্সট, নিচের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে? আচ্ছা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে, তাহলে তিনটা বাদ, आंसर হচ্ছে অপশন ডি। উদ্দীপকের বি যৌগটির নাম কি? আচ্ছা, পাইরুভিক অ্যাসিড যদি কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয় তাহলে প্রথমে পাওয়া যাবে পি। এখন কথা হচ্ছে পি মানে কি? দেখো, ল্যাকটিক অ্যাসিড যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, তাহলে অপশন এ বাদ। অ্যাসিটাইল কোয়ে বা সাইট্রিক অ্যাসিড সবাত শোষণের ক্ষেত্রে প্রযোজ্য, অবাত শোষণের ক্ষেত্রে প্রযোজ্য না। যেহেতু আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এখানে ইথানল, সুতরাং অবশ্যই বুঝতেছি যে এটা সবাত শোষণ না, অবাত শোষণ। আর অবাত শোষণে এখানে ইন্টারমিডিয়েট স্টেজ হিসেবে উৎপন্ন হয় অ্যাসিটালডিহাইড। সো आंसर হবে অপশন ডি, অ্যাসিটালডিহাইড। নেক্সট, প্রক্রিয়া ব্যবহার করে চা প্রক্রিয়াজাতকরণ, মদ্য শিল্প, বেকারি শিল্প, তিনটাই হচ্ছে কারেক্ট आंसर। সো এখানে হচ্ছে आंसर অপশন ডি। নেক্সট, উদ্দীপকের প্রথম উদ্ভিদগুলোর কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? আচ্ছা, ধান, গম, বার্লি উদ্ভিদের কার্বন বিজারণ পথ, ইকু ভুট্টা উদ্ভিদের। আচ্ছা, যেহেতু প্রথম উদ্ভিদ জিজ্ঞেস করছে ধান, গম, বার্লি, এদের ক্ষেত্রে আমরা C3 উদ্ভিদ বলে থাকি, সুতরাং এদের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হবে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, ডান। নেক্সট, দ্বিতীয় উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি কেন? কারণ হচ্ছে উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের পাতায় ক্র্যান্স অ্যানাটমি থাকে, কার্বন ডাই অক্সাইডের কম ঘনত্বে গতিপথটি চালু থাকে। সো এখানে आंसर সবগুলাই সঠিক, আমাদের आंसर হবে অপশন ডি। এই সেম কোয়েশ্চেন কিন্তু আমরা বারবার পাইতেছি, কেন C3 থেকে C4 এ উৎপাদনটা বেশি হয়? তার কয়েকটা রিজন এখানে তো দেয়া আছেই, পাশাপাশি হচ্ছে C4 উদ্ভিদে C3 তো চলেই, সাথে C4 গতিপথ চলে। সো অবশ্যই C3 যতটুকু আছে, ধরো C3 হচ্ছে C3 100% হয়, C4 এর মধ্যে C3 100% তো হয়ই, সাথে C4 এর ধরো আরো 20% হয়, তাহলে আলটিমেটলি C4 তো বেশি হইতেছে, তার মানে C3 তুলনায় C4 এ অবশ্যই উৎপাদন ক্ষমতা বেশি থাকবে। ডান। নেক্সটে যাব, খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে আয়ন হিসেবে শোষিত হয়, রাইট। অ্যানায়ন শোষণ প্রক্রিয়া সক্রিয়, ক্যাটায়ন শোষণ প্রক্রিয়া নিষ্ক্রিয়। সো এখানে আমাদের তিনটাই হচ্ছে কারেক্ট आंसर, আমাদের কারেক্ট आंसर হবে অপশন ডি, 1 2 3। নেক্সট, উদ্দীপকের চিত্রের এ চিহ্নিত অংশের নাম কি? দেখো, বি চিহ্নিত হচ্ছে পত্ররন্ধ্র, এ চিহ্নিত অংশ হচ্ছে রক্ষী কোষ, আর এর বাইরে যে কয়টা আছে এগুলো হচ্ছে সহকারী কোষ। সো এখানে সহকারী কোষ চাই নাই, আমার চাইছে হচ্ছে রক্ষী কোষ। বি অংশটি উন্মুক্ত হওয়ার কারণ কি? অন্তঃবিস্রবণ, আলোর উপস্থিতি, স্টার্চ সঞ্চয়। দেখো, আমরা জানি যে পত্ররন্ধ্র উন্মুক্ত হয় দিনের বেলা, সুতরাং আলোর উপস্থিতিটা দরকারি। আলোর উপস্থিতি যদি দরকারি হয়ে থাকে, সুতরাং অপশন 2 রাইট। স্টার্চ যদি সঞ্চয় হয়ে থাকে, স্টার্চ কিন্তু একটা পলিস্যাকারাইড, এবং পলিস্যাকারাইডটা পানিতে দ্রবণীয় হয় না, অর্থাৎ এটা আমাদের বহিঃবিস্রবণ ঘটায়, দ্যাটস ওয়াই এটা বাদ। আমাদের आंसर হচ্ছে অপশন 1 2। অন্তঃবিস্রবণ যখন হয় তখন রক্ষী কোষের মধ্যে, এই যে রক্ষী কোষ, সেখানে পানি আসে, আর রক্ষী কোষে যদি পানি আসে তখন সেটা বের হয়ে যেতে পারবে। সো आंसर হবে অপশন 1 2। অবাত শোষণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অবাত শোষণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ইস্টের প্রক্রিয়াটি সংঘটিত হয় এবং অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেনের প্রয়োজন এখানে হয় না, সো आंसर হবে অপশন 1 2। ফাইন। নেক্সট, সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর কোনটা? খনিজ লবণ পরিশোষণ, আলোর তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। এখানে আমরা দেখতে পারতেছি আলোর তীব্রতা এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এই দুইটা সঠিক, কিন্তু খনিজ লবণ পরিশোষণ এটার সাথে কোনো সম্পর্ক নাই। তো আমাদের आंसर হবে অপশন 2 3। এখানে যে তিনটা লিমিটিং ফ্যাক্টর আছে অবশ্যই আমাদের সেগুলো সম্পর্কে জানতে হবে। নেক্সট,
উদ্দীপকের জৈব অণু এক্স চক্রে প্রবেশ করলে কত অণু NADH উৎপন্ন হয়? জৈব অণু কোনটা দিছে? জৈব অণু হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, প্রবেশ করলে কত অণু NADH উৎপন্ন হয়? যেহেতু এখানে 2 অণু NADH অ্যাসিটাইল কোয়ে আছে, আমরা জানি একটা থেকে যদি হইতো তাহলে 3টা NADH তৈরি হইতো। যেহেতু 2টা আছে সুতরাং 6 অণু ATP 6 অণু NADH তৈরি হবে। অর্থাৎ আনসার হবে অপশন বি। নেক্সট, উদ্দীপকের এক্স চক্রটা কোনটা? এক্স চক্রটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, 2 অণু FADH2 উৎপন্ন করে। সো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো আমাদের এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে নাকি 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে? যেহেতু আমার এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে আছে, 2 দুগুণে 4 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। সো এখানে আমাদের প্রথম অপশন বাদ, অপশন 2 এবং অপশন 3 রাইট। সো আমাদের আনসার হবে অপশন 2 3। ফাইন। নেক্সট, খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে সাইটোক্রোম পাম্প ধারণার প্রবক্তা কে? বেনেট ক্লার্ক, জর্জ ডুনান, লুন্ডেগর। দেখো সাইটোক্রোম পাম্প ধারণা, সাইটোক্রোম পাম্প ধারণা এটা অবশ্যই সাইটোক্রোম মতবাদ অর্থাৎ লুন্ডেগর মতবাদ থেকে আসছে। সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয় এটাকে। সুতরাং এটা হচ্ছে লুন্ডেগর মতবাদের অংশ। ফাইন। নেক্সট, উপরের পি চিহ্নিত স্থানে কোন এনজাইম ক্রিয়াশীল থাকে? আচ্ছা, ফ্রুকটোজের উপর কাজ করতেছে, ফ্রুকটোজ 1,6-বিসফসফেট আসতেছে। তার মানে কি ফ্রুকটোজ থাকবে নামের মধ্যে, পাশাপাশি এখানে যেহেতু ফসফেট গ্রুপ আগে একটা ছিল, এখানে 2টা হইতেছে, কাইনেজও থাকবে নামের মধ্যে, তাই না? তাহলে আমাদের আনসার হবে ফসফোফ্রুক্টোকাইনেজ। আমি কিন্তু এনজাইমের নাম মুখস্থ না করেও বলতে পারতেছি যে এখানে কোন এনজাইম লাগবে। কেমনে? কারণ এখানে আমরা দেখতে পারতেছি যেখানে ফ্রুকটোজের সম্পর্ক আছে, সাথে আবার এখানে আবার ফসফেটটাও আদান প্রদান হইতেছে। ফসফেটের ট্রান্সফার থাকলেই সেখানে কাইনেজ এনজাইম হয়। নাম ডান। চিত্রে পি চিহ্নিত অংশটির সাথে কোন শারীরবৃত্ত প্রক্রিয়া জড়িত? যেহেতু পত্ররন্ধ্র এবং পত্ররন্ধ্র দিয়ে প্রসেদন, শ্বসন, সালোকসংশ্লেষণ তিনটাই হয়। আমি প্রথমে দেখছিলাম যে প্রসেদন, পরে দেখি শ্বসন, সালোকসংশ্লেষণ। তো আমরা জানি আমাদের পত্ররন্ধ্র দিয়ে কিন্তু 3টা প্রক্রিয়াই হয়। আমি একদম ক্লাসের শুরুতেই বলছিলাম। আমাদের আনসার হবে অপশন ডি, পরে সবগুলো। সো 4টা অপশন খেয়াল না করে কখনো আনসার তাকাবে না। যদিও বা প্রশোধন হয় এখানে সবচেয়ে কারেক্ট আনসার, সবগুলোই কারেক্ট আনসার, বাট প্রশোধনের টপিকের মধ্যে তো আমরা পত্ররন্ধ্র পড়ে থাকি। সো দেখা যায় পত্ররন্ধ্রের সাথে আমরা বেশি অনেক ফিমিলার থাকি, বাট বাকি অপশনগুলো অবশ্যই পড়তে হবে। C4 চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কোনটা? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এডিপি থেকে এটিপি তৈরির প্রসেস কোনটা? অক্সিজেনের উপস্থিতিতে, সো 4 ফসফোরাইলেশন। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটা? এটিপি এবং NADPH2। দেখো সালোক সংশ্লেষণ যদি করতেছে তো সুতরাং এখানে হচ্ছে পি থাকবে, এপি দিয়ে মনে রাখবো ফটোসিনথেসিস, তাহলে মনে রাখাটা সহজ। অবাধ শ্বসনে গ্লুকোজ ভাঙলে কি হয়? কার্বন ডাই অক্সাইড ও ইথাইল অ্যালকোহল। অথবা যদি অপশনে থাকতো ল্যাকটিক অ্যাসিড, সেক্ষেত্রে শুধু ল্যাকটিক অ্যাসিড হইতো, কার্বন ডাই অক্সাইড ল্যাকটিক অ্যাসিড হইলে উৎপন্ন হয় না। C3 চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী যৌগটি কত কার্বন বিশিষ্ট? তো C3 চক্র যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, এখন রাইবোলোজ 1,5-বিসফসফেট, তাই তো 1,5-বিসফসফেট। এখন এই রাইবোলোজ যেটা আছে সেটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে অপশন সি। শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে। নেক্সট, কোনটা অ্যানায়ন হিসেবে শোষিত হয়? অ্যানায়ন হিসেবে শোষিত হয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। অবশ্যই অ্যানায়নগুলো অ্যানায়ন হিসেবে শোষিত হবে। এর চেয়ে ইজি প্রশ্ন কেমনে হয়? এরপরে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ম্যাঙ্গানিজ। আচ্ছা দেখো এমজিকে ক্যান জবস আমরা অলরেডি পড়ছি, নাইট্রোজেন হবে আমাদের আনসার। বান্ডেল সেট ক্লোরোপ্লাস্ট থাকে কোনটাতে? C4 এর ক্ষেত্রে থাকে বান্ডেল সেট, তো আনসার হচ্ছে অপশন ডি। এই সেম কোয়েশ্চেন কিন্তু বারবার রিপিট হইতেছে। নীল বর্ণের রঞ্জক পদার্থ কোনটা? ফাইকোসায়ানিন, আনসার হচ্ছে অপশন এ। নেক্সট, নিষ্ক্রিয় পরিসর মতবাদ কোনটা? লুন্ডেগর মতবাদ, লেসিথিন বাহক, প্রোটন এর কো-ট্রান্সপোর্ট, তিনটাই হচ্ছে সক্রিয়। সো আনসার বাকি থাকে হচ্ছে অপশন ডি। সবাত শোষণে গ্লুকোজের শোষণিক হার কত? 1। এইগুলো কিন্তু পারতে হবে, কোনটা অলিক অ্যাসিডের জন্য কত, মেলিক অ্যাসিডের জন্য কত, সাইট্রিক অ্যাসিডের জন্য কত। তারপরে পি চক্রে কত অণু এটিপি তৈরি হয়? দেখো পি চক্রটা কোনটা? এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, অক্সালোএসিটিক অ্যাসিড নিয়ে সম্পর্ক। সুতরাং এখানে অবশ্যই ক্রেবস চক্র বলতে পারি আমরা, পি চক্রকে আমরা ক্রেবস সাইকেল বলতে পারি। এবং ক্রেবস সাইকেলে সব মিলায় 24 অণু এটিপি তৈরি হয়, কারণ এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে দেওয়া আছে। তো আনসার হচ্ছে অপশন সি। উদ্দীপকের চক্র, এটা কোন চক্র? ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি ঘটে? অপশন 1 2 রাইট, কারণ অসম্পূর্ণ জারণ না, সম্পূর্ণ জারণ ঘটে। অসম্পূর্ণ জারণ ঘটতো গ্লাইকোলাইসিসে। সো আনসার হচ্ছে অপশন 1 2। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যয়িত শক্তি কত অণু? 2 অণু এটিপি শক্তি খরচ হয়। সক্রিয় খনিজ লবণ শোষণের ক্ষেত্রে কি হয়? বিপাকীয় শক্তি, সাইটোক্রোম বাহক,
অ্যানায়ন ও ক্যাটায়ন। এখান থেকে আমরা দেখতেছি সবগুলাই কারেক্ট আনসার। সক্রিয় খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে প্রয়োজন হয় সবগুলারই। ডান। নেক্সট, উদ্দীপকের প্রথম চক্রের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণে কোন এনজাইম ব্যবহৃত হয়? প্রথম চক্র বলতে কোনটাতে বোঝাইছে? ক্যালভিন চক্র। তাহলে C3 চক্রের ক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইড আত্তীকরণে কোন এনজাইম ইউজ করে থাকি? রুবিস্কো, যেটা আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। দ্বিতীয় চক্রটি প্রথম চক্র থেকে উন্নত। ওই একই কোয়েশ্চেন বারবার, C4 কেন C3 থেকে উন্নত? কম তাপমাত্রায় না, C4 হচ্ছে বেশি তাপমাত্রায় ঘটে থাকে। সো আনসার হচ্ছে অপশন 1-3। ডান। নেক্সট, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালোএসিটিক অ্যাসিড। ডান। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কোনটা? বিশেষ প্রক্রিয়াটি কোনটা দেখি আগে। উচ্চ তাপমাত্রা এবং তীব্র আলো। এই সেম কোয়েশ্চেন আমরা অলরেডি ফেস করছি, সেটার আনসার হচ্ছে ফটো রেসপিরেশন। সো এখন কিন্তু আর কোয়েশ্চেন পড়া লাগতেছে না, দেখছো? আমরা এতক্ষণ যা সলভ করছি একই কোয়েশ্চেন বারবার রিপিট হইতেছে, কোয়েশ্চেন কিন্তু খুব বেশি নাই। তারপরে বিশেষ প্রক্রিয়াটিতে অংশ নেয় মাইটোকন্ড্রিয়া, পারঅক্সিজম, ক্লোরোপ্লাস্ট। আমি বলছি এটার কথা। আনসার 1, 2, 3। নেক্সট, লুন্ডেগরের মতবাদে খনিজ লবণ, আচ্ছা, পরিশোষণে এটিপি অংশ নেয়, ঘনত্বের আণতের বিপরীতে পরিশোষণ ঘটে, আয়নের নিরপেক্ষতায় অক্সিজেন অংশ নেয়। আচ্ছা, লুন্ডেগরের মতবাদের কথা আবার আসি। এটা হচ্ছে একটা সক্রিয় মতবাদ। ওকে, পরিশোষণে অবশ্যই এটিপি লাগবে, রাইট। লুন্ডেগর যেহেতু একটা সক্রিয় মতবাদ, সুতরাং এখানে এটিপি লাগবে। ঘনত্ব আণতের বিপরীতে কাজ করে। সক্রিয় মতবাদ মাত্রই ঘনত্ব আণতের বিপরীতে কাজ করে। সো আনসার হচ্ছে অপশন 2 রাইট। আয়নের নিরপেক্ষতায় অক্সিজেন অংশ নেই, এখানে কোনো অক্সিজেনের সম্পর্ক নাই, সেটা বাদ। আনসার হবে অপশন 1, 2। ডান। নেক্সট, উদ্দীপকের প্রক্রিয়াটিতে সাইটোপ্লাজম থেকে কি হয় আলটিমেটলি? দেখো, এটা হচ্ছে আমাদের ছিল গ্লুকোজ উৎপন্ন হইতেছে কার্বন ডাই অক্সাইড শক্তি। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া, এবং শ্বসন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে সংঘটিত ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস ধাপ। এবং গ্লাইকোলাইসিস ধাপে উৎপাদিত এটিপির পরিমাণ কত? উৎপন্ন হয় 8 অণু এটিপি, 2 অণু খরচ হয়ে যায়, তাহলে নিট অণু এটিপি থাকে 6 অণু। আমাদের আনসার হবে অপশন বি, 6। নেক্সট, উদ্দীপকে এ উপাদানটির ব্যবহৃত ধাপ। এ বলতে কোনটাকে বোঝায়? এ বলতে অক্সিজেন বোঝায়। তাহলে ম্যাট্রিক্সে পানি তৈরি করে, রাইট। এই উপাদানটির ব্যবহৃত ধাপ। এই উপাদান কোথায় ব্যবহৃত হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত হয়। এই সেম কোয়েশ্চেন কিন্তু তুমি আরো একবার পাইছো আজকের ক্লাসে। ধাপটা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে ঘটে, এটাও রাইট। ইলেকট্রন বাহক থাকে 4 ধরনের। ইয়েস, তুমি 4টা কমপ্লেক্সের নামও পড়ছো। সো এটার নাম হচ্ছে 1, 2, 3 হবে কারেক্ট আনসার। 4টা ইলেকট্রন বাহক, 4টা কমপ্লেক্সের নাম, কমপ্লেক্স 1, 2, 3, 4, এটা তো জানো তুমি। এখন 4টা কমপ্লেক্সের আরো কিছু নাম আছে, এই আদার্স নামটা অর্থাৎ অপোজিট নামগুলা, সিনোনিমগুলো তোমাকে জানতে হবে। নেক্সট, ক্রেবস চক্রে গ্রাহক কোনটা? ক্রেবস চক্রে গ্রাহক কোনটা? অক্সালোএসিটিক অ্যাসিড। সো আনসার হচ্ছে অপশন এ। আর প্রথম উৎপন্ন হয় সাইট্রিক অ্যাসিডটা। তারপরে উপযুক্ত বিক্রিয়াটি কোন জৈবনিক প্রক্রিয়া সংঘটিত হয়? এটা হচ্ছে একটা শ্বসন বিক্রিয়া। তো সবার শ্বসন, অবশ্যই এটা পড়াই লাগে না, এর চেয়ে ইজি কোয়েশ্চেন কেমনে হয়? নেক্সট, উপযুক্ত বিক্রিয়াটি, আচ্ছা, উপযুক্ত বিক্রিয়াটি 2 অণু এটিপি তৈরি করে না। এটা এত শ্বসন প্রক্রিয়া কি 2 অণু এটিপি তৈরি হয় নাকি? তাহলে অপশন এ বাদ। ব্যাকটেরিয়া শক্তি উৎপন্ন করে, মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে অপশনগুলো দেয়া আছে, সেই অপশনগুলো আমি যদি সবার শ্বসনের জন্য চিন্তা করি তাহলে এটা কখনোই মিলবে না। কারণ 1 নাম্বার অপশন এটা অবাত শ্বসনের জন্য লিখছে, ব্যাকটেরিয়া শক্তি উৎপন্ন করে এটা অবাত শ্বসনের জন্য লিখছে, মাইটোকন্ড্রিয়া লিখছে সবাতের জন্য, তাই না? 2 অণু এটিপি উৎপন্ন হয় কোথায়? অবাত শ্বসনের মধ্যে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হয় এটা কোনটা? সবাত শ্বসনের মধ্যে। ব্যাকটেরিয়া শক্তি উৎপন্ন করে কোনটায়? অবাত শ্বসনের ক্ষেত্রে। তো আমি দেখতে পারতেছি 2টা অবাত। দ্যাট মিন্স উপযুক্ত বিক্রিয়াটার কথা যে বলছে, এটা আসলে যদি অক্সিজেনের উপস্থিতিতে না হয় অথবা অবাত শ্বসনের ক্ষেত্রে হয়, এরকম যদি কোনো কন্ডিশন দেয়া থাকতো তখন কোয়েশ্চেনটা পারফেক্ট হইতো। বাট স্টিল আমি কোয়েশ্চেন দেখে বা আমার সেন্স অফ হিউমার অনুসারে কাজে লাগাইয়া বলতে পারি অপশন 1 এবং 2 এই দুইটা কারেক্ট। সো আনসার হবে তখন 1, 2। কারণ শুধুমাত্র তুমি যদি এই বিক্রিয়ার উপর বেস করে আনসার করতে যাও তখন আনসার হবে অপশন 3, যেটার কোনো আনসার এখানে দেওয়া নাই। তো তখন তোমাকে অবশ্যই কাজে লাগাইতে হবে যে সবাত আমার হবে না, তাহলে এটা তোমার শ্বসনের প্রসেস। আমার কাছে যদি সবাত না থাকে আরেকটা বিকল্প অপশন কি আছে? অবাত আছে। আমাদের আনসার হবে অপশন 1, 2। নেক্সট, সক্রিয় পরিশোধনের ক্ষেত্রে নিচে কোনটা সঠিক? এখানে আছে এনজাইমের ভূমিকা নাই। আচ্ছা, সক্রিয় ক্ষেত্রে এনজাইমের ভূমিকা নাই? এনজাইম অবশ্যই ভূমিকা আছে, কারণ এখানে এটিপি লাগে, শোষণ হার বৃদ্ধি পায়, এটা অলরেডি দেখছি আমরা। বক্সটা অবশ্যই পড়বা, সক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে পার্থক্যের বক্স। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইমটা সবচেয়ে বেশি গতিশীল হয়, ক্রিয়াশীল হয়? জাইমেস এনজাইম, ডেফিনেটলি। সো আমাদের আনসার হচ্ছে অপশন এ। তারপরে এ চিহ্নিত যৌগটির নাম কি?
প্রথমে আছে এ, সেখান থেকে ফ্রুকটোজ 1,6 বিসফসফেট হয়। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসের থার্ড বিক্রিয়া, এবং এখানে ফ্রুকটোজ 6 ফসফেটটা ফ্রুকটোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। আমাদের আনসার হচ্ছে অপশন এ। ডান। নেক্সট, উক্ত ধাপে কি হয়? ফ্রুকটোজ, এই যে 3 নাম্বার ধাপটা, 3 নাম্বার ধাপে কি হয়? এটিপি ব্যবহার হয়। দেখো, যেহেতু এডিপি তৈরি হইতেছে, তার মানে কি এটিপি তো খরচ হবে। যদি এডিপি উৎপন্ন হইতে হয়, তার মানে এটিপি খরচ হইতে হবে। সো এটিপি ব্যবহার হয়, রাইট। অ্যালডোলেজ এনজাইম ব্যবহার করা হয়। এখানে তো অ্যালডোলেজ না, এখানে আমরা একটু আগেই দেখছি। আচ্ছা, এখানে দেখায় না যদিও, বাট এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ এই এনজাইমটা ইউজ হবে। সো অপশন 2 বাদ, আমাদের আনসার হবে অপশন 1-3। ম্যাগনেসিয়ামের কথা লেখা আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 1 নাম্বার ধাপে ইউজ হয়, 3 নাম্বার ধাপে ইউজ হয়, 6 নাম্বার এবং 9 নাম্বার ধাপে ইউজ করা হয়। তারপরে কোষের কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র হয়? ক্রেবস চক্র হয় মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট, ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য? দেখো, কোষের মধ্যে সম্পন্ন হয়, এটা ভুয়া কথা। জলীয় মাধ্যমে ঘটে না। দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয় না, দেহের বাইরে সংঘটিত হয়। তো এখানে বাকি থাকলো আমার কাছে একটাই, এবং আমরা জানি এটাই সঠিক। এটা এক ধরনের অবাত শোষণ, যেটা দেহের বাইরে সংঘটিত হয়। দেহের ভিতরে সংঘটিত হলে সেটাকে অবাত শোষণ বলে, দেহের বাইরে সংঘটিত হলে তাকে ফার্মেন্টেশন বলা হয়। ফাইন। নেক্সট, সবাত শোষণে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কতটি এটিপি উৎপন্ন করে? 36 অণু এটিপি উৎপন্ন করে। দেখছো, এখানে কিন্তু অনেক কনফিউজিং, 38 না 36 দিবা। আনসার তোমাদের বই অনুসারে 36 হবে। সো অপশন সি কারেক্ট। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো এলিমেন্ট কোনটা? কার্বন, সালফার, কপার, ক্যালসিয়াম। এমজিকে ক্যানস্টপস দিয়ে তুমি মনে রাখতে পারো, এখানে কপার হবে আনসার। কারণ এমজিকে ক্যানস্টপস হচ্ছে ম্যাক্রোমলিকিউলস এর জন্য, আমাকে জিজ্ঞেস করছে মাইক্রোর জন্য। ঠিক আছে, মাইক্রোর জন্য হচ্ছে তোমার কোনটা দিবা? কপার দিবা। আর ম্যাক্রোগুলা মনে রাখা যায় এমজিকে ক্যানস্টপস দিয়ে। প্রথম উৎপাদিত পদার্থ কোনটা? মেলিক, সাইট্রিক, অক্সালিক, ল্যাকটিক। ক্রেবস চক্রের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড হচ্ছে আনসার। নেক্সট, উদ্ভিদের প্রধান প্রসাধন অঙ্গ কোনটা? মূল, কাণ্ড, পাতা। অবশ্যই পাতার মধ্যে হয়। তারপরে অবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়। ফাইন। নেক্সট, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদন হয় কতটুকু? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি অক্সিজেন উৎপন্ন হয়? ইয়েস। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। তাহলে আনসার হচ্ছে অপশন 2-3। ওকে। নেক্সট, সবাত এবং অবাত শোষণের অভিন্ন ধাপ কোনটা রে ভাই? অভিন্ন ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা সবাত শোষণে হয়, অবাত শোষণে হয়ে থাকে। মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? মোট এটিপি উৎপন্ন হয় 8 অণু এটিপি। আসলে 8 অণু এটিপি উৎপন্ন হয় না, 8 থেকে 2 গেলে নিট অণু 6 অণু এটিপি উৎপন্ন হয়। বাট এখানে যেহেতু 6 অপশনও নাই, এবং 8 অণু এটিপি তো তৈরি হয় মোট, কিন্তু নিট তৈরি হয় 6 অণু। সো আনসার হচ্ছে অপশন এ। নেক্সট, কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? প্রথম স্থায়ী যৌগ কেলভিন, যেহেতু C3 যৌগ, C3 চক্র, সুতরাং আনসার হচ্ছে অপশন এ। উদ্ভিদের প্রসাধনের প্রধান অঙ্গ কোনটা? অবশ্যই পত্ররন্ধ্র। নেক্সট, উদ্দীপকের বিক্রিয়াটি নিচের কোন বিক্রিয়া পথে সংঘটিত হয়? আচ্ছা, বিক্রিয়াটা কোন বিক্রিয়া পথে সংঘটিত হয়? ফ্রুকটোজ 6,1,6 বিসফসফেট, 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ওকে, তো এটা হচ্ছে গ্লাইকোলাইসিসে সংঘটিত হয়। আমাদের আনসার হচ্ছে অপশন সি, কারণ এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের 4 নম্বর বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়া অংশগ্রহণকারী পি এর নাম কি? এখানে পি কোনটা, অর্থাৎ কোন এনজাইম এখানে ইউজ করা হয়? এখানে অ্যালডোলেজ এনজাইম ইউজ করা হয়। তো এটা একদম ডিরেক্ট মুখস্থ। নেক্সট, ক্রেবস চক্রের মাধ্যমে এ কোন অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? আচ্ছা, এ কোন অ্যাসিটাইল কোয়ে, তার মানে 12 অণু এটিপি। যদি 2 অণু থাকতো, নরমালি 2 অণু থাকে, 2 অণু থেকে 24 অণু আসে, এক অণু থেকে আসবে 12 অণু। আচ্ছা, সারিতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? এই প্রসেসটা পড়ে নিয়ে আগে। পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতির 2টি কোষ দ্বারা বেষ্টিত সূক্ষ্ম ছিদ্রপথ দেখা যায়। এদের স্ফীত অবস্থায় উদ্ভিদে একটা গুরুত্বপূর্ণ সারিতাত্ত্বিক প্রক্রিয়া সংঘটিত হয়। ওকে, সো এটা বোঝাই যাচ্ছে এটা প্রসাধন হবে। প্রসাধন মরুজ উদ্ভিদে বেশি হয় না, মরুজ উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র থাকে, সো এদের মধ্যে প্রসাধন খুব একটা হয় না। উদ্ভিদকে শীতল রাখে, তাপ বাড়লে প্রক্রিয়াটা হ্রাস পায়, কম আর্দ্রতায় প্রক্রিয়াটা কমে যায়। আমি বলছিলাম আর্দ্রতার সাথে এবং চাপের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সো কমলে কমে, এটা ভুয়া কথা। তাপ এবং হ্রাস, দেখো বাড়াইছে কমে গেছে, এটা হয় নাই, এটা বাদ। আমাদের অপশন হচ্ছে অপশন বি। তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে আর্দ্রতা এবং চাপ, এই দুইটা যদি আমি বাড়াই দেই তাহলে কমে যাবে প্রসাধনটা। বাকি সবকিছুর ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা দিয়েও মিলতেছে না, এটা দিয়েও মিলতেছে না, আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুকটোজ 6 ফসফেট, এটা হচ্ছে অবশ্যই আইসোমারেজ এনজাইম। ওকে, ডান। কারণ গ্লুকোজ এবং ফ্রুকটোজ এরা হচ্ছে পরস্পরের আইসোমার, আর আইসোমারের জন্য আইসোমারেজ
অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা কত? 4 কার্বন বিশিষ্ট থাকে। নেক্সট, সালোক সংশ্লেষণে আলোক পর্যায় সংঘটিত হয় কোনটাতে? আলোক পর্যায় সংঘটিত হয় থাইলাকয়েডের মধ্যে। নেক্সট, উদ্ভিদে এতে কোনটা সংঘটিত হয়? এতে সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়া। এটা তো একটা মাইটোকন্ড্রিয়া, তাই না? এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কোনটা সংঘটিত হবে? টিসিএ চক্র সংঘটিত হবে। ফাইন। চিত্র বিতে, বি হচ্ছে একটা প্লাস্টিড। সো প্লাস্টিডে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং সাইটোপ্লাজমীয় বংশগতিতে সহায়তা করে। আচ্ছা দেখো, প্লাস্টিডের কথা লিখছে। প্রথম কথা অপশন এ রাইট। সেকেন্ড কথা হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, সূর্যের আলোটাকে সে ধারণ করতে পারে এবং আলটিমেটলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। সো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাইট। নেক্সট, সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে। এটাও সঠিক কথা, কারণ এর মধ্যে ডিএনএ থাকে। এর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। সো আনসার হবে অপশন 1, 2, 3। কোন আয়নটি শোষণ হার সবচেয়ে মন্থর? পটাশিয়াম। কোনটা সক্রিয় পরিসর মতবাদ? আনসার হবে লেসিথিন। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণের সময় বর্ণালীর কোন আলোগুলো বেশি ব্যবহৃত হয়? বেগুনি, নীল, আসমানি, সবুজ। সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ খুব বেশি হয় না। তাহলে বাকি থাকলে হচ্ছে অপশন সি। দেখছো কত ইজি। এখানে আমি হয়তো কোনটা পারি না, কিন্তু স্টিল সবুজ এবং হলুদকে বাদ দিতে পারছি। আনসার কিন্তু মিলে গেছে। কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় অবাত শোষণ প্রক্রিয়ায়। নেক্সট, ট্রাইকার্বক্সিলিক চক্র নিচের কোনটি? ট্রাইকার্বক্সিলিক চক্র হচ্ছে টিসিএ চক্র এবং টিসিএ চক্রের আরেক নাম হচ্ছে ক্রেবস চক্র। কোন উপাদানটি উদ্ভিদে ক্যাটায়ন হিসেবে শোষণ করে? যেটা পটাশিয়াম প্লাস আয়ন থাকবে সেটাই তো ক্যাটায়ন হিসেবে শোষণ করবে। বাকিগুলো সবগুলাই হচ্ছে কি অধাতু। উদ্দীপকে প্রদর্শিত বিক্রিয়ায় ওয়াইয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? আচ্ছা, এখান থেকে এটা উড়ে চলে যাচ্ছে, যেহেতু এমনি চিহ্ন আছে মানে কি উড়ে চলে যাচ্ছে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O মানে কি সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়, যেটা হচ্ছে উড়ে চলে যেতে পারে, তাই তো? তাহলে অক্সিজেন সম্পর্কে ওয়াইয়ের ক্ষেত্রে অক্সিজেন সম্পর্কে আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় না। আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় না। ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস ধাপের মধ্যে ঘটে থাকে। সো এটা কোনোভাবেই নিরপেক্ষ অধ্যায়ে ঘটে না, ফটোলাইসিসের মধ্যে ঘটে থাকে। সো এটা হচ্ছে না আমাদের আনসার, কিন্তু অপশন 2, 3। বাকিগুলো একটু পরে নেই। উপজাতি হিসেবে নির্গত হয়, রাইট। এখানে মেইন চিফ উপাদানটা হচ্ছে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। তাহলে বাকি থাকলে হচ্ছে এই দুইটা এখানে উপজাতি হিসেবে থাকে। উৎস হলো পানি, ইয়েস। কার্বন ডাইঅক্সাইড থেকে এইটা আসে, গ্লুকোজ আসে, আর পানি থেকে অক্সিজেন আসে। ডান। উদ্দীপকের বিক্রিয়া নির্দেশিত এক্স কোনটা? এক্স হচ্ছে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ। পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো, ক্লোরোফিল সৃষ্টির জন্য ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন লাগে, কারণ ক্লোরোফিলের যে সংকেত সেই সংকেতের মধ্যে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন আছে। ফাইন। উদ্দীপকের বিক্রিয়াটি নিচে কোন উদ্ভিদে ঘটে? রাইবোলোজ 1,5-বিসফসফেট রুবিস্কুর সব উদ্ভিদে ঘটে, অর্থাৎ C3 উদ্ভিদের ক্ষেত্রে ঘটে থাকে। তো এখানে আম হবে আমাদের কারেক্ট আনসার, আর বাকিগুলা কি C4 উদ্ভিদ। নেক্সট, ওয়াই এর সাথে এ কোনো পানি যোগ করলে কি হবে? আচ্ছা, রাইবোলোজ 1,5-বিসফসফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে হচ্ছে কি ওয়াই উৎপন্ন হয়েছে। এখন আমরা এ কোনো পানি যোগ করলে, অর্থাৎ এটাকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কি পাবো? প্রথম 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর ওয়াই হিসেবে যেটা উৎপন্ন হয়েছিল সেই ওয়াইটা কি কিটো অ্যাসিড। নেক্সট, সালোক সংশ্লেষণের ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস পর্যায়ের কোন পর্যায়ে ব্যবহৃত হয়? আচ্ছা, সালোক সংশ্লেষণের ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়? দেখো, উৎপন্ন গ্যাস কোনটা? অক্সিজেন। ফটোলাইসিস থেকে কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়, সাথে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, সাথে ইলেকট্রন উৎপন্ন হয়। সো ফটোলাইসিসে যদি আমি এই তিনটা পায়ে থাকি, এখানে গ্যাস কোনটা? গ্যাস অবভিয়াসলি অক্সিজেন। এখন কথা হচ্ছে শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়? অক্সিজেন শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। নেক্সট, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করলাম, এবং কোয়েশ্চেনগুলোর যে অনেক টাইপ ছিল ওরকম না। বেশিরভাগ কোয়েশ্চেন তুমি পাবা C3 এবং C4 এর পার্থক্য, এখান থেকে অধ্যায়ের 50% কোয়েশ্চেন আসছে। শোষণের শক্তির হিসাব এবং কোন ধাপে কোন এনজাইম, শোষণের এনজাইম আর শক্তির হিসাব, এখান থেকে তুমি বাকি 40% কোয়েশ্চেন পেয়ে যাবে। এছাড়া সবচেয়ে বেশি দ্রুত শোষিত হয় কোনটা, সবচেয়ে কম শোষিত হয় কোনটা, প্রসাধনের প্রভাবক,
এই টপিকটা হচ্ছে একটা আন্ডারডগ টপিক, যে টপিকটা হচ্ছে তুমি অনেক সময় ভুল করার সম্ভাবনা আছে। সো প্রসাধনের প্রভাবকটা একটু পড়ে নিও, বাংলা লাইন তো দেখা যায় অনেক সময় আমরা স্কিপ করে ফেলি। সো মোটামুটি এগুলাই। ফটোফসফোরাইলেশন থেকে আমরা খুব বেশি কোয়েশ্চেন দেখলাম না, ফটোফসফোরাইলেশনের কোনটার পরে কোন কোন ইয়া আছে সেগুলো সম্পর্কেও আমরা খুব বেশি কোয়েশ্চেন দেখলাম না। সো মোটামুটি এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই দুইটা জায়গা, সালোক সংশ্লেষণ থেকে C3C4 আর শ্বসন থেকে হচ্ছে শ্বসনের এনজাইম এবং শক্তির যে হিসাবটুকু আছে সেই হিসাবটুকু। তো সবার জন্য শুভকামনা থাকলো। অধ্যায় 9 মাইটি অধ্যায় উদ্ভিদ সারিতত্ত্ব, এই মাইটি উদ্ভিদ সারিতত্ত্ব অধ্যায়টা আজকে শেষ হলো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।